আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকের পক্ষে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোড়াই লালবাড়ি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। ইফতেখার আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকের পক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকের পক্ষে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোড়াই লালবাড়ি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল রশিদ এবং সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলামিন। প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আনিসুল রহমান জুয়েল, মির্জাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন, গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ জুবায়ের। বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে গণতন্ত্র পুনরুদ্ধার করা সময়ের দাবি। তারা জানান, জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী নির্বাচিত হলে মির্জাপুরের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার সংরক্ষণ এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।